আন্দোলন এবং উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সারা দেশে পুলিশের ৪৫৫টি যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব উল্লেখ করে মোট ৩৮৫ কোটি টাকায় ৭১৪টি গাড়ি কেনার প্রস্তাব পাঠানো হয়। এর মধ্যে ৪১৮টি গাড়ি কেনার বিষয়ে সম্প্রতি সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ৫টি ২৭০০ সিসি জিপ সহ বিভিন্ন ধরনের মোট ৪১৮টি নতুন গাড়ি পাচ্ছে বাংলাদেশ পুলিশ। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১৮৯ কোটি ৭১ লাখ টাকা। কত সিসির কোন গাড়ি কত টাকার মধ্যে কিনতে হবে তাও উল্লেখ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে। এসব যানবাহনের অধিকাংশই কেনা হবে স্থানীয় দরপত্রের মাধ্যমে। কিছু যানবাহন কিনতে আন্তর্জাতিক দরপত্রেরও প্রয়োজন হবে। এর মধ্যে স্থানীয় দরপত্রের মাধ্যমে অনূর্ধ্ব ২৭০০ সিসির ৫টি জিপ কেনার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। প্রতিটি ১,৬৯,৩৫,০০০ টাকা দরে এসব জিপ কিনতে ব্যয় হবে ৮,৪৬,৭৫,০০০ টাকা। একই পদ্ধতিতে অনূর্ধ্ব ২০০০ সিসির ১৫টি জিপ কেনার অনুমোদন দেওয়া হয়। প্রতিটি ৬৫ লাখ টাকা দরে এসব গাড়ি কিনতে ব্যয় করা হবে ৯,৭৫ লাখ টাকা। প্রতিটি ৫৬,২০,০০০ টাকা দরে অনূর্ধ্ব ২৫০০ সিসির ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দেওয়া হয়। এসব গাড়ি কিনতে ব্যয় করা যাবে ১১২,৪০ লাখ টাকা। ৮টি মাইক্রোবাস ও ১৬টি ট্রাক কেনা হবে। প্রতিটি মাইক্রোবাসে ব্যয় করা হবে ৫২ লাখ টাকা। ৩ টনের প্রতিটি ট্রাকে ব্যয় হবে ৩১,৭৫,০০০ টাকা এবং ৫ টনের প্রতিটি ট্রাকে ব্যয় হবে ৩৯ লাখ টাকা। ৪টি বড় নন এসি বাসও কেনা হবে। এক্ষেত্রে প্রতিটির দাম ধরা হয়েছে ৪৬,৮৫,০০০ টাকা। ৫টি প্রিজনার্স ভ্যানের প্রতিটির দাম ৫৭ লাখ টাকা। আরও কেনা হবে ১৫০ সিসির পুলিশ ভার্সন মোটরসাইকেল ১৫২টি। প্রতিটি ২.৫ লাখ টাকা দরে এসব বাইক কিনতে খরচ হবে ৩,৮০,০০,০০০ টাকা। ৭৫ লাখ টাকায় একটি বড় শীতাতপ নিয়ন্ত্রিত ডগ ভ্যান কেনার বিষয়েও সম্মতি দেওয়া হয়েছে। এছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১০ টনের রেকার ৮টি এবং ৪টি এপিসি কেনা হবে। এক্ষেত্রে প্রতিটি রেকার ক্রয়ে সর্বোচ্চ ২ কোটি টাকা ব্যয় করা হবে, আর প্রতিটি এপিসি কিনতে ব্যয় করা যাবে ৬ কোটি টাকা। প্রতিটি যানবাহন ক্রয়ে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যেই রেজিস্ট্রেশন ফি, ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।